সংবিধান সংস্কারের ক্ষেত্রে আমাদের যে প্রস্তাবগুলো, সেই প্রস্তাব বা সুপারিশগুলো আপনি বিবেচনা করেন, তাহলে এই মুহূর্তে আগামীকালই করা যাবে এরকম বিষয়গুলো প্রায় অনুপস্থিত বললাম এই কারণে যে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। অন্যান্য যে সংস্কার কমিশনগুলো করা হয়েছে, বাকি 5টি যারা ইতিমধ্যে প্রতিবেদন দিয়েছেন, আমরা ছাড়া বাকি 5টি সংস্কার কমিশনের পক্ষ থেকে দেয়া প্রতিবেদনকে মধ্য থেকে যেগুলো আশু বাস্তবায়নযোগ্য সেগুলো শনাক্ত করে সেগুলো সরকারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে এবং সরকারের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে, এটাই আমাদেরকে বলা হয়েছে এবং সেই মতে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে আমরা জানি। নির্বাচন ব্যবস্থা সংস্কারের ক্ষেত্রেও কিছু পদক্ষেপ আছে যেগুলো আশু ব্যবস্থা গ্রহণ করলে তুলনামূলকভাবে আমরা দেখব যে কিছু সংস্কার হয়েছে যেগুলো ভবিষ্যতে এই ধরনের জালিয়াতির নির্বাচন সেগুলো বন্ধের ক্ষেত্রে খানিকটা সহায়তা করবে। এর ক্ষেত্রে যেটা আমরা মনে হয় এবং যেটা ধরুন এই যে 6 কমিশনের আলোচনার ক্ষেত্রে আমরা তো একাধিকবার বসেছি এবং অধ্যাপক ইউনূসের সাথেও যে আলোচনাগুলো হয়েছে সেক্ষেত্রে আমরা যেটা বিবেচনা করছি সেটা হচ্ছে যে এইখানে পিসমিলে করার সম্ভব নয়, যেটা আমি একটা করলাম আর একটা করলাম না, এগুলো একটা আরেকটার সঙ্গে একভাবে সংযুক্ত। স্কেল হয়তো ডাউন করা যেতে পারে কিন্তু একটা কমপ্লিটলি বাদ দিয়ে একটা করা খুব দ্রুত হবে, প্রায় সম্ভব। সেই সমস্ত বিবেচনায় প্রথম এবং প্রধান যেটা করণীয় সেটা হচ্ছে ভবিষ্যতে যিনি যখনই হোক তার আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে এই ঐকমত্য প্রতিষ্ঠা করা এবং এই প্রতিশ্রুতি নিশ্চিত জেনেই যান এটা সব দলকে রাজি করতে হবে। তিনি 150 আসন পাবেন কিনা সেটার বিবেচনা নয়, বিবেচনা হচ্ছে যে তিনি যদি একজনও নন, এমনকি নাও যান সংসদে, তাহলে তারও দায়িত্ব হচ্ছে যে এই সংস্কারগুলোর জন্য করতে হবে এবং আলাপ আলোচনার মাধ্যমে ঐক্যমত্য তৈরি করা হবে। আশা করা হচ্ছে সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে নয়, সরকারের পক্ষ থেকে আমি যতদূর জানি, আমি অন্যান্য সংস্কার কমিশনের সাথে কাজ করার সূত্রে যেটা জানি এবং ঐকমত্য কমিশনের ক্ষেত্রে যে সমস্ত বিষয় বিবেচনায় রাখা হচ্ছে সেদিক থেকে আমি যেটা বলতে পারি, লক্ষ্য হচ্ছে একটি সনদ তৈরি করা, ন্যাশনাল চার্টার, যেটাতে সকল বা সংখ্যাগরিষ্ঠ বা অধিকাংশ রাজনৈতিক দল সম্মত হবেন যে ভবিষ্যতে তারা এই সংশোধনগুলো, এই পরিবর্তনগুলো, এই সংযোজনগুলো, এই বিয়োজনগুলো, এই পুনর্লিখনগুলোর কাজ তারা করবেন। সেই জায়গায় আমরা যেতে চাচ্ছি, আমি আশা করি সেই জায়গায় যাওয়া সম্ভব হবে। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। নির্বাচনের আগে অনেকগুলো সংস্কার সম্ভব এবং যেগুলো আসল করা সম্ভব সেগুলো ইতিমধ্যেই সরকারের কাছে 5টি কমিশনের পক্ষ থেকে পৌঁছে দেওয়া হয়েছে, ইতিমধ্যে সে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং আমরা আশা করছি যে খুব শীঘ্রই সরকারের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হবে, ফলে কিছু সংস্কার অবশ্যই হবে। নির্বাচন একটু শেষ করি, আমি একটু শেষ করি। সংবিধানের ক্ষেত্রে যেটা আমি বলেছি সেটা হচ্ছে এই যে সংবিধান যেহেতু পরস্পর সম্পর্কিত, প্রত্যেকটি অনুচ্ছেদই এক অর্থে অন্যের সাথে সংশ্লিষ্ট এবং আমরা কিছু বড় ধরনের কাঠামোগত সংস্কারের প্রস্তাব দিয়েছি, সেহেতু এগুলির ক্ষেত্রে প্রথমে দরকার হবে জাতীয় ঐকমত্য গঠন এবং সেটা রাজনৈতিক দলগুলো যেহেতু নির্বাচন করবেন, দেশ চালাবেন, তাদের মধ্যে ঐকমত্যটা হওয়া জরুরি। সেই প্রক্রিয়াটা নিশ্চিত করতে হবে আগে। সেটা তারা যদি ঐকমত্যে পৌঁছান তারাই প্রক্রিয়াটার সিদ্ধান্ত নেবেন। তারা এখন এগুলি করতে চান, নির্বাচনের পরে করতে চান, নতুন সংসদে করতে চান, গণভোটের মাধ্যমে করতে চান, বিভিন্ন রকম পথ আছে, এগুলি তারাই নির্ধারণ করবেন। একটি বিশেষ ধারা যদি বলেন বিশেষ অনুচ্ছেদ না, এরকম কোনো বিশেষ অনুচ্ছেদ নেই। কারণটা হচ্ছে যে আমরা যেটা প্রথম থেকেই বলেছি যে শুধুমাত্র ব্যক্তি বা প্রতিষ্ঠান, একটি প্রতিষ্ঠান দিয়ে আপনি স্বৈরাচারীকরণের প্রক্রিয়া বন্ধ করতে পারবেন না এবং বাংলাদেশের সংবিধানের 72 থেকে এই ত্রুটিটাই থেকে গেছে যে বিভিন্নভাবেই এটা পথ পদ্ধতি তৈরি করেছে। তাহলে আপনাকে বন্ধ করতে হবে বিভিন্ন রকম প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি করে, যার ফলে আমাদের যে প্রস্তাবগুলো, সেই প্রস্তাবগুলোর প্রধান দিক হচ্ছে যে আমরা বলেছি ক্ষমতা কেবলমাত্র দুজন ব্যক্তির মধ্যে বা দুটো প্রতিষ্ঠানের মধ্যে বন্টন নয়, আমরা ক্ষমতার ভারসাম্য তৈরি করার ক্ষেত্রে বিভিন্ন রকম প্রতিষ্ঠানের কথা বলেছি। যেগুলো আছে বিদ্যমান প্রতিষ্ঠান সেগুলো শক্তিশালী করা, স্বাধীন করা,
অন্যদিকে নতুন প্রতিষ্ঠান তৈরি করা এবং তাদের জবাবদিহিতার বিভিন্ন রকম উপকরণ তৈরি করা। যেমন একটা উদাহরণ আমি বললাম, অনুচ্ছেদ 70 অনুচ্ছেদের ক্ষেত্রে আমাদের পরিবর্তনের প্রধান লক্ষ্য হচ্ছে এই জবাবদিহিতার ব্যবস্থাটা নিশ্চিত করা। সেই দিক থেকে বিবেচনা করেই আমরা, আপনি যদি আমাদেরকে জিজ্ঞাসা করেন, আমার বা আমার সহকর্মীদের, যে একটা অনুচ্ছেদ বলেন এটি চেঞ্জ করে আমরা স্বৈরাচারী শাসক উত্থানের পথ বন্ধ করে দেবো, আমার মনে হয় না আমাদের পক্ষে সেটা বলা সম্ভব। আমি অন্তত বলতে পারবো না, কারণ সেটা আমাদের উদ্দেশ্যই ছিল না, এটা সম্ভব নয়। আমরা বরঞ্চ দেখেছি গত 52 বছরে প্রাতিষ্ঠানিকভাবে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে সেটা কিভাবে মোকাবেলা করা যায়, প্রতিষ্ঠান তৈরি করা যায়, প্রতিষ্ঠান শক্তিশালী করা যায় এবং জবাবদিহিতাটা নিশ্চিত করা যায়।